দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে ভারত। যুক্তরাষ্ট্র থেকে মিলেছে একই মন্তব্য। অন্যদিকে পাকিস্তান বলছে ইসলামাবাদের সাম্প্রতিক হামলায় আফগান নাগরিকরা জড়িত। দেশটি এখনও ভারত ও আফগানিস্তান দুই সীমান্তেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দিল্লির ঐতিহাসিক লালকেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ যায় ১৩ জনের, আহত হয় আরও ২০ জন। গেল সোমবার ট্রাফিক সিগন্যালে ধীরগতির একটি হুন্দাই i20 গাড়িতে ঘটে ভয়াবহ ওই বিস্ফোরণ। মুহূর্তেই উড়ে যায় আশেপাশের বেশ কয়েকটি গাড়ি। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে বিস্ফোরক ছিল গাড়ির ভিতরেই। হামলার ধরন ও ব্যবহৃত বিস্ফোরক দেখে এটিকে জঘন্য সন্ত্রাসী ঘটনা ঘোষণা করেছে ভারত। ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA এ ঘটনায় ৩ চিকিৎসককে আটক করেছে। তারা ফরিদাবাদের আল ফাল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মূল সন্দেহভাজন বলে ধরা হচ্ছে ডাক্তার ওমর মোহাম্মদকে। তদন্তকারীদের ধারণা ওমরই গাড়িটি চালাচ্ছিলেন। এর আগে ফরিদাবাদে অভিযানে উদ্ধার হয়েছিল প্রায় ৩,০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। এ তথ্যও এখন তদন্তকারীদের বিবেচনায় আছে। কাশ্মীরে আটক ৭ জনের দলটির সঙ্গেও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। হামলার তদন্তে ভারতকে প্রশংসা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি একে স্পষ্টবাদী সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন। এদিকে পাকিস্তানের জোড়া আত্মঘাতী হামলার তদন্তেও নতুন তথ্য দিয়েছে ইসলামাবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে ২ হামলাকারী আফগানিস্তানের নাগরিক। We must address these challenges with unity and determination. আর এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেই কঠোর মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলছেন পাকিস্তান এখন ভারত ও আফগানিস্তান দুই ফ্রন্টেই যুদ্ধের জন্য প্রস্তুত। সানি আহমেদ, নাগরিক।